দেখো আজকে 10 টাকা নিয়ে কাউতালি মারবো, বাওয়াল করবো, ঠিক আছে? তোমরা যাও গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও, কারণ এরকম ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকে। খুব তাড়াতাড়ি আমরা 1K হিট করব, কারণ এটা আমার না তোমাদের সবার। এখন আমি প্ল্যান করেছি আর একটা বন্ধু দোকান খুলেছে, তো সেই দোকানে যাবো, এটাই পরোটা খাবো, দেখি ও দিতে পারে কিনা। গিয়ে বলবো ঠিক আছে 2 টাকা বা 3 টাকার মধ্যে পেটাই পরোটা দিতে, দেখি পারে কিনা। চলো লেটস গো। সো গাইস এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি কিন্তু ওর দোকানের সামনে চলে এসেছি, ওর দোকানটা জাস্ট ওই দিকে, আর এখনই আমি বাওয়ালটা করতে চলেছি। ওকে গিয়ে বলবো জাস্ট 2 টাকা না 3 টাকার মধ্যে এরকম দিতে, দেখি ও পারে কি পারে না। চলো লেটস গো। আমাকে 2 টাকা 3 টাকা দিতে পারবি? 2 টাকা 3 টাকা 2 টাকা 3 টাকা 2 টাকা 3 টাকা 2 টাকা 3 টাকা করে পারে। ওই যে ঘুরে ঘুরে 2 টাকা 3 টাকায় তোকে আমি এইগুলো দিতে পারবো। এইগুলো হবে 2 টাকা 3 টাকার? হ্যাঁ এগুলো খাওয়া যাবে, শুধু কিছু না, এগুলো আমি প্রতি দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বস অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওজন হিসাবে বিক্রি হয়, সেই কারণে এটার দাম 100 গ্রাম 15 টাকা। আর সেই জায়গা থেকে ও আমাকে দিয়েছে, যা গুঁড়োগুলো ছিল না পেটালে যে গুঁড়োগুলো, সেই গুঁড়োগুলো আমাকে দিয়েছে। আমাদের কি একটুখানি দিবি না? আমাকে একটু দিবি না? মানে ও খাচ্ছে, ঠিক আছে, ওর থেকে আমি চাইছি, দিবি না আমাকে একটু? জীবন খেতে পারে না। দিবি? হ্যাঁ দেবে দেবে দেবে, ওর মনটা ভালো ভালো। আসলে ব্যাপারটা হয়েছে ও কিন্তু এখন রাজি হয়ে গেছে, ঠিক আছে? দেখতে থাকো কি দেয় না দেয়। তরকারি তো নিশ্চয়ই একটা আলু তো দেবে, একটা আলু তো দেবে, তাই দিয়ে খাও। গাইস এখন হচ্ছে আমার দেওয়ার পালা। যাচ্ছে তাই করছে গাইস। ভাই সিরিয়াসলি বলছি 3 টাকা দিয়েছে গাইস, এখন আমার 10 টাকা থেকে 3 টাকা বাদ। এইটা খেয়ে আমাকে সকালে এখন টিফিনটা করতে হবে গাইস, ভাবতে পারছে কতটা স্ট্রাগল। চলো এইটা খেয়ে এখন আমার ভিডিওটা স্টার্ট করি। একটা বসার জায়গা আছে, ইনডোর সাজানো একটা দোকান, আর সেইখানে আমি বসে রয়েছি এরকম খাচ্ছি। লজ্জা নেই ভাই, কোনো কিছু লজ্জা নেই, কারণ আজকে আমি চ্যালেঞ্জ করছি তোমাদের জন্য, তো এইটুকু তো চলেই, ঠিক আছে? চলো খাবো। ফার্স্ট বাইট, ঠিক আছে? দোকানের খাবার। চলো খাওয়া হয়ে গেছে, এবার হাত দেবো, ঠিক আছে? খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ঠিক আছে? এবার ওকে 3 টাকা দেওয়ার পালা। 3 টাকা এখান থেকে জলাঞ্জলি দিতে হবে। দোকানে পরোটা কেমন লেগেছে আপনার? কতদিন ধরে? অনেক দিন ধরে খাচ্ছেন? আসলে ব্যাপারটা হলো এখন হচ্ছে দুপুর হয়েছে, ঠিক আছে? আর দুপুরে চান করার লাগবে নাকি, আর যেহেতু আমি 24 ঘন্টা বাইরে থাকছি সেই কারণে কিন্তু পুকুরে চান করবো, ঠিক আছে? আর পুকুরে জাস্ট এরকম একটা ওয়েদার, এরকম একটা সিচুয়েশন, আর এই জায়গায় সবাই গরমকালে চান করছে আর আমি চান করবো না, সেটা কি করে হয়? সবাই নামছে, আমি নামবো না কেন ভাই? চলো পাড়ার পুকুরে নিজে স্নান করবো, চলো লেটস গো, দেখে থাকো। 3, 2, 1 ফার্স্ট টাইমের জন্য চলো। मैं खा चला चला और बढ़ता गया। सब्सक्राइब शुभम दा। तुम्हारी राह में साथ सांस लेता गया। যাই হোক, মোটামুটি আজকে দিনটা খুব সেরা লেভেলের কাটছে, ঠিক আছে? মজা হচ্ছে, সবাই ওখানে চান করছে, মোটামুটি আমি এখানে চান করছি। সো যাই হোক, ফোনটা উপরে কাউকে দেওয়া যাক, নাহলে বাইরে রাখা রিস্ক হয়ে যাবে। ওকে দেখো, আমি ইস্ট বেঙ্গলের এখানে ডেকেছিল, তো আমি এখানে এসছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দুপুরের পেট ভরা নিয়ে চলে, ঠিক আছে? তো যদি পেটটা ভরে যায় তো ভালোই হবে। তোমাদের জন্য এত স্ট্রাগল করছি, তোমরা কি করছো ভাই? যাও সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও আসতে চলেছে। আমরা খুব তাড়াতাড়ি 1K কাছাকাছি আছি। তোমরা যাও, সবাইকে সাবস্ক্রাইব করো, কারণ যারা যারা দেখছো সকলের সাবস্ক্রাইব করা প্রয়োজন, ঠিক আছে? চ্যালেঞ্জটা করছি। এর আগে আমি 1 বছর আগে ট্রাই করেছিলাম হচ্ছে 50 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। আর অনেকে নতুন নতুন যারা আমার ভিডিওটা দেখছো এখন,
তো অনেকে দেখোনি, তো তোমরা গিয়ে দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আগে পেটটা খুব 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 ডাকছে, এই যে ইঁদুরগুলো হয় না করে দৌড়াচ্ছে, ঠিক আছে, খুব খিদে পেয়ে গেছে, অনেক ভাত বকে ফেলেছি, খিদে আরও বেড়ে গেছে। চলো দেখা হচ্ছে খাওয়াতে গিয়ে, চলো লেটস গো। দেখো যেহেতু আমি 10 টাকা চ্যালেঞ্জ করেছি, ঠিক আছে, আর দুপুরের খাওয়াটা কিন্তু এখান থেকেই সারতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডাল ভাত, ঠিক আছে, আর এটা কি পটলে আলুর তরকারি আর সঙ্গে আলু ভাতে, ঠিক আছে। চলো সঙ্গে একটু আলু ভাতে, কথা বলতে নুন কম, ঠিক আছে। এটা হচ্ছে গাইস চিকেন, ঠিক আছে, সলিড পিস দিয়েছে গাইস, খেতেই পাই না সলিড পিস। আসলে আমি বুঝতে পারছি না, চোখে বললো, ঠিক আছে, এটা কি মুরগি ভালো টাকার চ্যালেঞ্জে ফ্রিতে যা খুশি পাওয়া যায়। রান্না কেমন হয়েছে? রান্না প্লিজ একটুখানি এক্সপ্লেন করো। খুব ভালো, চলে গেল আর গলে গেল। আমার ভাই মাংস লাফাচ্ছে, ঝরে ঝরে পড়ছে, মুরগি লাফাচ্ছে। যাই হোক, আপাতত একটা মিষ্টি, ফ্রির মিষ্টি, ফ্রির পাঁপড়, ফ্রির চাটনি, সব ফ্রি। ভিডিও জানাবো এদিকে দে, দুটো হয়ে গেল মিষ্টি। সো গাইস বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি খেয়েছি, ঠিক আছে, বিনা পয়সায় খেয়েছি, সব কিছু করেছি, বাট খাবারটা হেভি খেতে ছিল, হেভি, ঠিক আছে, হেভি খেতে ছিল খাবারটা। যাই হোক, আর কি বলবো, দুপুরের খাওয়াটা এরকমভাবে হয়ে গেল। এবারে বাকি নেক্সট কি করি চলো দেখতে থাকো, লেটস গো। একটু পরে সন্ধ্যের দিকে একটা দারুণ একটা জায়গায় যাবো, সেখানে গিয়ে খাওয়া দাওয়াটা করবো, ঠিক আছে। রাত্রির খাওয়াটা কিন্তু সেখান থেকে খাবো, তো দেরি কি, চলো। এই গরমে ভেতরে ঢোকার পরে হাতে জান ফিরে এলো। কেন জানো? কারণ এই গরমে ভেতরে এসির ব্যবস্থা আছে। দেখো, পেটে খিদে আর ভেতরে যে নয়েজ, দুটোর মধ্যে আমার গলা কিন্তু ওখানে শোনাই যেত না। পেটে খিদে নিয়ে কথা বলা যায় না বেশি, তো সেই কারণে কথাটা ওখানে বলিনি, ভয়েস ওভারে দিচ্ছি। মোটামুটি ওখানে সব কিছুই নিরামিষ আইটেম ছিল, ভেজ আইটেম ছিল, তো সব কিছুই মোটামুটি রান্না বেশ ভালোই ছিল। এখানে আর আলাদা করে রিভিউ দিয়ে কি হবে, কিন্তু খেয়ে যেটুকু বুঝলাম রান্না কিন্তু ভালোই ছিল। 10 টাকার চ্যালেঞ্জে রাত্রির খাওয়াটা শেষ করে পেটটা ভরিয়ে নিতে পারলেই হয়ে গেল। ও দেখো, পনির কিন্তু আমি অতটা ভালোবাসি না, যেহেতু খেতে হবে নিরামিষ আইটেম, পনির ছাড়া সেরকম কিছু ছিল না, তো সেই জন্য 4 পিস মতন পনির নিয়েছিলাম, আর সঙ্গে ছিল পটল আলুর তরকারি, আর সেই দিয়ে কিন্তু মোটামুটি বেশ ভালো করে খেয়েছিলাম। সকাল হতে না হতেই এরকম একটা মজা যদি হয় এই গরমকালে, জীবনটা ধন্য হয়ে যায়। ওহো, ঠান্ডা পুরো গলা থেকে নামছে না, ওহো, সেরা সেরা।